আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই একটু জয়েন হয়ে যাও, একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও বন্ধু বান্ধব যদি থাকে যারা জিকে নিয়ে খুব টেনশনে আছে, বিশেষ করে আন্তর্জাতিক নিয়ে টেনশনে আছে। মোটামুটি এটুকু বিশ্বাস রাখতে পারো যে ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে আমি যতগুলো বলবো এখান থেকে তুমি একটা জিকে তুমি ইনশাল্লাহ পাইতে পারো হয়তো বা। হ্যাঁ, কারণ আন্তর্জাতিক থেকে সংস্থার সদর দপ্তর এর চেয়ে ইম্পর্টেন্ট মানে কোনো টপিক নেই, ঠিক আছে? হ্যাঁ, অনুশীলনী তো সবসময় ইম্পর্টেন্ট, অনুশীলনী সবসময় ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনুশীলনী সবসময় ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্লপন সবাই একটু জয়েন হয়ে যাও, শুরু করে দেবো ইনশাল্লাহ আমরা। হ্যাঁ, একটু গ্রুপগুলোতে দিয়ে দাও, গ্রুপ যা যা আছে দিয়ে দাও একটু। দেখ, কষ্ট করে ক্লাস নিতেছি, তোরা যদি না দেখোস তাহলে সেক্ষেত্রে ক্লাস করাবো না, ঠিক আছে? জিকে ইন্টারন্যাশনাল জিকে কেউ নিতেছে না, ঠিক আছে? ফ্রিতে এলো কেউ নিচ্ছে না, তো সেটা ইনশাল্লাহ সহজ করে দেবো তোমাদের আর কি। হ্যাঁ, চলো আমরা শুরু করি। এই পিডিএফটা আমি দিয়ে দিব। হ্যাঁ, আমাদের এই ক্লাসের লিঙ্কে আমি অ্যাড করে দিব আর কি। সর্বপ্রথম আসা আমরা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো জাতিসংঘের বিশেষায়িত কিছু সংস্থা আছে, ঠিক আছে? জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, এই সংস্থাগুলো সদর দপ্তরে বিভিন্ন সময় সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? বাকি আস্তে আস্তে আমরা বাকি সকল সংস্থার সদর দপ্তর, আজকের ক্লাসটা শুধুমাত্র সদর দপ্তর, অন্য কিচ্ছু দেখবা না, মানে এই পিডিএফ থেকে শুধুমাত্র তুমি সদর দপ্তরগুলো পড়বা, ঠিক আছে? আমি মোটামুটি যাই আছে, আমি টোটাল জিনিসটা তোমাকে শুধু সদর দপ্তর পড়াবো, অন্য কিচ্ছু পড়াবো না আমি, ঠিক আছে? আর অন্য কিছু দেখবাও না আজকে, মানে আজকের ক্লাসের জন্য শুধু সদর দপ্তর, আমরা অন্য কিছু পড়বো না। সদর দপ্তর মানে বুঝতে পারো তো, মানে একটা সংস্থা, ওটার মেইন অফিসটা কোথায় আর কি, ঠিক আছে? মেইন অফিসটা কোন দেশে অবস্থিত, কোন কোন শহরে অবস্থিত, সেটা আজকে আমরা পড়বো আর কি। ওকে, আচ্ছা, সর্বপ্রথম আসো যে আমরা সবচেয়ে বেশি যে সদর দপ্তর যে এলাকায় থাকে সেটার নাম জেনেভা, সুইজারল্যান্ড। পৃথিবীর অধিকাংশ সংস্থার সদর দপ্তর এই জেনেভাতে অবস্থিত। আমরা যদি চোখ বন্ধ করে কোনো কিছু না পারি, তারপরে যদি জেনেভা দাগে দিয়ে আসি, দেখবো অনেক কিছুর আনসার হয়ে গেছে। তাহলে আমরা বলছি যে সবকিছুর সবচেয়ে বেশি সদর দপ্তর অবস্থিত কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। আগে নাম মুখস্থ করো, পরে চিন্তা ভাবনা। তাহলে কি বলছি? সবচেয়ে বেশি সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। জেনেভারে বলা হয় সদর দপ্তরের নগরী, মানে একদম সদর দপ্তরে ভরপুর কোনো শহর যদি থাকে সেটা হলো জেনেভা, সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ড হলো বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় দেশের মধ্যে একটা। তো এই জন্য বিভিন্ন সংস্থার সদর দপ্তর গুলা নিয়ে সব কোথায় রাখছে? জেনেভাতে রাখছে। সব কোথায় রাখছে? জেনেভাতে রাখছে। তো এই জেনেভার সদর দপ্তর গুলো আমরা কিভাবে মনে রাখবো? দেখো, আমি দুইটা ট্রিক্স তোমাদের দিচ্ছি, এই দুইটা ট্রিক্স দিয়া জেনেভার সকল সদর দপ্তর মনে রাখা যায়। কি ট্রিক্স? একটা হলো আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু, ও অথবা ইউ দিয়ে শেষ। কি বলছি বলো? আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু, আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু, ও অথবা ইউ দিয়ে শেষ। এরকম সংস্থার সদর দপ্তর গুলা সবগুলাই জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। কি বলছি বলো? আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু, আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু, ও অথবা ইউ দিয়ে শেষ। আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু, ও অথবা ইউ দিয়ে শেষ। এরকম সংস্থার সদর দপ্তর গুলা কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। এটা হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হলো আর যুক্ত যত সংস্থা আছে, আর যুক্ত যত সংস্থা আছে, এই আর যুক্ত সংস্থাগুলা সকল সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। এইটুকু ক্লিয়ার কিনা বলো? যারা ক্লাসটা দেখতেছো তারা সবাই বলো এটা, যে ভাইয়া এইটুক বুঝছি, ভাইয়া এইটুক ক্লিয়ার। এইটুক ক্লিয়ার হলে বলো, আমরা তাহলে নেক্সট ইয়েতে যাবো। একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো? কমেন্ট করো, একটু কমেন্টে জানাও। কমেন্ট দেখতে হতেছি না কিন্তু এরকম। কোন বই থেকে পড়বো? না, কোনো বই থেকে পড়া লাগবে না, আমি এটার পিডিএফ দিয়ে দিব। আমি এটার পিডিএফ দিয়ে দিব। এই পিডিএফ থেকে তুমি শুধুমাত্র সদর দপ্তর পড়বা, অন্য কথা থেকে কিছু পড়া লাগবে না, ঠিক আছে? আমি এটা মোটামুটি আমার কয়েক পৃষ্ঠার একটা পিডিএফ, তুমি শুধুমাত্র দাগানো, আমার কি বলছি, শুধুমাত্র সদর দপ্তর পড়বা। এটার অন্যান্য অন্যান্য এইগুলা কিন্তু আপডেটেড হয়েছে, এগুলা কিন্তু পড়া যাবে না। কি বলছি? কোনো কিছুই পড়া যাবে না। আজকের ক্লাস থেকে শুধুমাত্র সদর দপ্তর পড়বা। আর আমি এটা পিডিএফ এই ক্লাস লিঙ্কে অ্যাড করে দিব, ক্লাস শেষ করলে পরে অ্যাড করে দিব। হ্যাঁ, ক্লাস শেষ করে অ্যাড করে দিব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি একটু বলি, তাহলে দেখো আমরা কিভাবে বলবো। আচ্ছা, কি বলছে ভাইয়া? বলছে আই দিয়ে শুরু। দেখো, যে আই দিয়ে শুরু, কি দিয়ে বলছি? ও অথবা ইউ দিয়ে শেষ, ও অথবা ইউ দিয়ে শেষ। তাহলে পরীক্ষায় যদি আসে আইএলওর সদর দপ্তর কোনটা? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটাকে আমরা বলি বিশ্ব শ্রমিক সংস্থা।
তাহলে আমরা শুধু আজকে কি পড়বো, আজকে অন্য কোনো তথ্য পড়বো না, আমরা শুধুমাত্র কি বলছি নাম পড়বো, সদর দপ্তর পড়বো। তাহলে আইএলওর সদর দপ্তর কোথায়, জেনেভাতে। তারপর আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাস্ট বিসিএস ওইটা আসছে, ইটু, আইটিইউ, ইটু, এই ইতুর কি সদর দপ্তর কোথায় অবস্থিত, তার মানে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এটার সদর দপ্তর আই দিয়ে শুরু হয়েছে, আমার জানার দরকার নাই, ইউ দিয়ে শেষ হয়েছে, তাহলে আমার সদর দপ্তর কোথায়, জেনেভাতে। ঠিক আছে, আমার সদর দপ্তর জেনেভাতে। আচ্ছা, তারপরে কি বলছে ভাইয়া, যে আর যদি থাকে ইউএনএইচসিআর, এই যে নামের শেষে আর আছে, ইউএনএইচআরসি অথবা ইউ দিয়ে শেষ, ও অথবা ইউ দিয়ে শেষ, তাহলে ডাব্লিউএইচও, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা ইনফিনিটি স্টার ডাব্লিউএইচও। ঠিক আছে, কেন, কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তুমি ডাব্লিউএইচও কি সংস্থারই তুমি আন্ডারে তুমি যাচ্ছ, তার মানে এই ডাব্লিউএইচও কি ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড, জেনেভা। ভিডিও দেখো তো ঠিক আছে কিনা, দেখো তো ঠিক আছে কিনা, এই পোলাপান দেখো তো ঠিক আছে কিনা, কমেন্টে একটু জানাও। এখন মেবি ঠিক আছে। আচ্ছা, আপডেটেড পিডিএফ বলতে আমি তো আজকের পিডিএফে তুমি সদর দপ্তর পাবা, সদর দপ্তর তো আপডেট করাই। এখন নেক্সট দিন আমি যেটা ক্লাস নিব, আমি প্রতিদিনই সেটা পিডিএফ দিয়ে দিব, আমার ক্লাসের পিডিএফ আমি দিয়ে দিব, তুমি প্যারা নিও না, আমি আপডেটেড পিডিএফ দিব, যেটা যেদিন দরকার, যেটা যেদিন দরকার। আজকের পিডিএফ এ তোমার সদর দপ্তরের দরকার, এই পিডিএফ তে তুমি সদর দপ্তর পড়বা, অন্য কিছু পড়বা না, তুমি লিখে রাখবা, পিডিএফ লিখে রাখবা সদর দপ্তর, তুমি শুধু সদর দপ্তর পড়বা, এই পিডিএফ থেকে তুমি কি করবা, শুধু সদর দপ্তর পড়বা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভাইয়া কি বলছে, ভাইয়া বলছে আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু, ও অথবা ইউ দিয়ে শেষ, আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু, ও অথবা ইউ দিয়ে শেষ। আবারও বলতেছি, আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু, তাহলে পরীক্ষায় যদি আসে ডাব্লিউএইচও, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডাব্লিউএইচও। ডাব্লিউএইচও কি বলছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্ডারে বিশ্ব স্বাস্থ্য দিবস, স্বাস্থ্য 7, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, স্বাস্থ্য 7 এপ্রিল, স্বাস্থ্য 7 এপ্রিল, স্বাস্থ্য 7 এপ্রিল, এভাবে মনে রাখবা। ডাব্লিউএমও, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, বিশ্ব আবহাওয়া সংস্থা, কোথায় অবস্থিত, আমাদের জেনেভাতে অবস্থিত। উইপো, ডাব্লিউএইচও, ডাব্লিউআইপিও, যেটাকে বলি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যেটাকে বলি বিশ্ব মেধা সংক্রান্ত সম্পদ সংস্থা। এত কিছু জানা লাগবে না, জাস্ট নাম আর সদর দপ্তর কোথায় অবস্থিত। নামটা কি, উইপো, সদর দপ্তর কোথায়, জেনেভাতে। নাম কি, ডাব্লিউএমও, সদর দপ্তর কোথায়, জেনেভাতে। নাম কি, ডাব্লিউএইচও, সদর দপ্তর কোথায়, জেনেভাতে। কেমনে মনে রাখছি, আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু, ও অথবা ইউ দিয়ে শেষ। অথবা আরেকটা কি বলছি, যদি নামের সাথে আর থাকে, নামের মধ্যে কি থাকে, আর থাকে, তাহলে এদের সদর দপ্তর কোথায় অবস্থিত, এদের সদর দপ্তর সব কোথায় অবস্থিত, এদের সদর দপ্তর সবগুলাই জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। এদের সদর দপ্তর সবগুলাই জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, জেনেভা কোথায়, সুইজারল্যান্ডে অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, ব্যতিক্রম কি, ব্যতিক্রম শুধু উনাদকাদ, এই নামটা মনে রাখবা, ইউএনসিটিএডি, উনাদকাদ বলি আমি এটাকে। এই উনাদকাদটা শুধুমাত্র কোথায়, জেনেভাতে, যেটা সূত্রের মধ্যে পড়ে নাই। আচ্ছা, এরপরে চলে আসে কি আছে, এরপরে চলে আসে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্র। আচ্ছা, নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্র যেটা আছে, এটা কিভাবে মনে রাখবা, মনে রাখবা ইউএন দিয়ে শুরু হবে, ইউএন দিয়ে শুরু হবে, এরপরে শব্দের শেষে এমপিএনএফ থাকবে, এমপিএনএএফ থাকবে, ইউএন দিয়ে শুরু হবে, এমপিএনএএফ থাকবে। কি বলছি, ইউএন দিয়ে শুরু হবে, এমপিএনএএফ থাকবে, ইউএন দিয়ে শুরু হবে, এমপিএনএএফ থাকবে। ঠিক আছে, এত কষ্ট করে ক্লাস নিতেছি, তোরা পোলাপান এত কম কেন, একটু শেয়ার দিয়ে দে, পোলাপান এত কম কেন। নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্র কি বলছি, ইউএন দিয়ে শুরু হবে, এমপিএনএএফ থাকবে, ইউএন দিয়ে শুরু হবে, এমপিএনএএফ থাকবে। মনে রাখবা, আমি যতটুকু পড়াই দিব, যদি কমন পড়ে তাহলে এখান থেকে কমন পড়বে, যদি না কমন পড়ে কারোই কমন পড়বে না। ঠিক আছে, কারোই কমন পড়বে না ইনশাল্লাহ। ঠিক আছে, নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্র, তাহলে দেখো ইউএন দিয়ে শুরু হবে, এই যে ইউএন দিয়ে শুরু হয়েছে, লাস্টে এফ আছে, ইউএন দিয়ে শুরু হয়েছে, লাস্টে পি আছে, ইউএন দিয়ে শুরু হয়েছে, লাস্টে এ আছে, ইউএন দিয়ে শুরু হয়েছে, ইউএন দিয়ে শুরু হয়েছে। তাহলে এই শব্দের শুরুতে যদি ইউএন থাকে, তাহলে আমরা ধরে নিব সেটার আনসার কি, ইউএন থাকলেই মোটামুটি ধরে নিব আমরা, এটা আনসার কি, নিউ ইয়র্ক। ইউএন দিয়ে থাকলেই সেটা ধরে নেব কোথায়, আমাদের
নিউ ইয়র্কে অবস্থিত। তাহলে নিউ ইয়র্কে অবস্থিত কোনগুলো আছে? ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএন আর ইউএনএফএম। তাহলে এই কয়েকটাও কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। তাহলে নিউ ইয়র্কে অবস্থিত কোনটা? আমরা বলছি ইউএন দিয়ে শুরু হবে, এমপিএনএএফ দিয়ে শুরু হবে, শেষ হবে। এই যে এফ আছে, পি আছে, এ আছে, এন আছে, এম আছে, ঠিক আছে? তার মানে এমপিএনএএফ দ্বারা শেষ হবে। তাহলে ইউএন দিয়ে শুরু হবে, এমপিএনএএফ দ্বারা কি হবে? শেষ হবে। তাহলে ভাইয়া কি বলছিল? জেনেভারটা বলছিল আই বা ই দিয়ে শুরু হবে, আই বা ইউ দিয়ে শুরু হবে, ও অথবা ডাব্লিউ দিয়ে শেষ হবে। সরি, উল্টা বলে ফেলছি। আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু হবে, ও অথবা ইউ দিয়ে শেষ হবে, ও অথবা ইউ দিয়ে শেষ হবে, ঠিক আছে? আর এখানে কি বলছি? ইউএন দিয়ে শুরু হবে, এমপিএনএফ দ্বারা শেষ হবে। এরকম সংস্থাগুলোর সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত। এটা ক্লিয়ার কিনা? যেটুক পড়াইছি এটা ক্লিয়ার কিনা? যেটুক পড়াইছি এটা ক্লিয়ার কিনা? বাচ্চাকে তোরা বলো এটা ক্লিয়ার কিনা? এত কম পোলাপান কেন? রাত বেশি হয়ে গেছে এই জন্য? কম পোলাপান, আচ্ছা। তারপর চলে আসো রোম বা ইতালি, খুবই ইম্পর্টেন্ট। এটা মেডিকেল প্রশ্ন আসছিল, এটা মেডিকেল প্রশ্ন আসছিল, ঠিক আছে? দেখো এই প্রশ্নটা সরাসরি তুলে দিছিল যে ফাও এটা সদর দপ্তর কোথায় অবস্থিত, ঠিক আছে? ফাও এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটাকে বলি আমরা বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা। আমরা বলছি নামের সাথে যদি এফ যুক্ত থাকে, নামের সাথে যদি এফ যুক্ত থাকে, তাদের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাদের সদর দপ্তর রোম বা ইতালি অবস্থিত। তাহলে যেমন আছে ফাও, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কেন? এটা মেডিকেল প্রশ্ন আসছে। ফাও কি আসছে? মেডিকেল প্রশ্ন আসছে। তাহলে রোম বা ইতালি কি বলছি? যদি নামের সাথে এফ যুক্ত থাকে, নামের সাথে যদি কি থাকে? নামের সাথে যদি এফ যুক্ত থাকে, নামের সাথে যদি এফ যুক্ত থাকে, তাদের হলো সদর দপ্তর রোম বা ইতালি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটাকে বলা হয় বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা। এটার সদর দপ্তর রোম, ইতালি। রোম কোথায়? ইতালি। পরেরটা আসো, দেখো ইফাদ, এই যে IFAD, ঠিক আছে, WFP। তাহলে প্রত্যেকটা এফ থাকলেই সেটাতে সদর দপ্তর কোথায় অবস্থিত? রোমে অবস্থিত। সদর দপ্তর কোথায় অবস্থিত? রোমে অবস্থিত। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফাও, কারণ এটা মেডিকেল প্রশ্ন আসছে, কারণ এটাই মেডিকেল প্রশ্ন আসছিল। ফাও এর সদর দপ্তর কোথায়? ফাও এর সদর দপ্তর কোথায়? ফাও এর সদর দপ্তর কোথায়? তারপর চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা ইউনেস্কো। কয়েকদিন পর পরে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যে নামটা মানুষ শুনে সেটা হলো ইউনেস্কো। সবচেয়ে বেশি যে নামটা শুনে সেটা ইউনেস্কো। ঝামেলা বাজে কার সাথে? ঝামেলা বাজে ইউনিসেফের সাথে। মনে রাখবা, ইউনিসেফ ইউএন দিয়ে শুরু হয়েছে, এফ দিয়ে শেষ হয়েছে, এই জন্য এটা নিউ ইয়র্কে অবস্থিত। আর ইউনেস্কো এটা কিন্তু ও দিয়ে শেষ হয়েছে, সো এটা ওই সূত্রের মধ্যে পড়বে না, এই জন্য এটার সদর দপ্তর প্যারিস, ফ্রান্সে। তাহলে ইউনেস্কো যেটা আমাদের সাথে সম্পর্কিত সবচেয়ে বেশি, যে আমাদের যত কিছু আছে সব ইউনেস্কো ইউনেস্কো ইউনেস্কো। তাহলে ইউনেস্কোর সাথে সবচেয়ে বেশি সম্পর্ক প্যারিস, ফ্রান্সের। তাহলে ইউনেস্কো, প্যারিস, ফ্রান্স, ইউনেস্কো, প্যারিস, ফ্রান্স। আমার সাথে সাথে বলো, ইউনেস্কো কোথায়? ইউনেস্কো কোথায়? প্যারিসে অবস্থিত। কোথায়? প্যারিসে অবস্থিত। ইউনেস্কো প্যারিসে অবস্থিত, ঠিক আছে? ইউনেস্কো কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। ইউনেস্কো প্যারিসে অবস্থিত। ক্লিয়ার? তাহলে বলছি ইউনেস্কো প্যারিসে অবস্থিত। তারপর ভিয়েনা, অস্ট্রিয়া। এই ভিয়েনা, অস্ট্রিয়াতে আমরা বলছি ICU, এখন ইন্টেনসিভ কেয়ার ইউনিট। দেখবা হলো রোগী বেশি অসুস্থ হয়ে গেলে কোথায় নিয়ে যাওয়া হয়? ICU তে নিয়ে যাওয়া হয়। আই দিয়ে IAEA, ইউনিডো আর CTBTO। এই ICU, এই যে ICU, এই ICU যেটা আছে, এই ICUটা ভিয়েনা, অস্ট্রিয়ায় অবস্থিত। ভিয়েনা, অস্ট্রিয়ায় অবস্থিত। একটু কষ্ট হবে, বাট আস্তে আস্তে দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে। তাহলে ভাইয়া বলছিলাম, আমি যদি একটু রিক্যাপিচুলেট করি, আবার একটু বলি, তাহলে কি কি বলছি? আই দিয়ে শুরু অথবা ডাব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ অথবা ইউ দিয়ে শেষ, এদের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। ইউএন দিয়ে শুরু, MPNAF, ইউএন দিয়ে শুরু, লাস্ট শেষ হয়েছে MPNAF, এদের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। নামের সাথে এফ যুক্ত থাকলে, বিশেষ করে ফাও, সেটার সদর দপ্তর হলো রোম, ইতালিতে অবস্থিত। ইউনেস্কো কোথায় অবস্থিত? হলো প্যারাদে, এই জন্য প্যারিসে অবস্থিত। হলো প্যারাদে, এই জন্য প্যারিস অবস্থিত, ঠিক আছে? আর আইসিইউ কি? ভিয়েনা, অস্ট্রিয়া। ভিয়েনা, অস্ট্রিয়া। ICU তে সবাই কি পায়? ভয় পায় ভিয়েনা, ভয় পায় ভিয়েনা, অস্ট্রিয়া। আইসিইউটা কি বলছি? ভিয়েনা, অস্ট্রিয়া। ভিয়েনা কি? অস্ট্রিয়া। ভিয়েনা, অস্ট্রিয়াতে ICU। এই যে তিনটা সদর দপ্তর পড়াইছি, একটু ক্লিয়ার কিনা বলো? এইটুকু বুঝতে পারছো কিনা? এখন তোমরা আমার সাথে সাথে বলো তো একটু, সবাই একটু কমেন্টে দেখি লেখো কি বলছি।
আই দিয়ে শুরু অথবা ইউ দিয়ে ডাব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ বা ইউ দিয়ে শেষ, কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। আমার একজন ক্লাস করুক, কোনো সমস্যা নেই, বাট শিখা যাও, ভাইয়া যেটা শিখাচ্ছে শিখা যাও, ঠিক আছে? জেরিন কেমন আছেন? এই তো রে, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আমার ক্লাস পেলি? হ্যাঁ এই তো, না বায়োলজি না ক্লাস নিলাম একটা পরশুদিন না কবে জানি, ঠিক আছে? কি বলছি তাহলে একটু আমার সাথে সাথে বলো। আই দিয়ে শুরু বা ডাব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ বা ইউ দিয়ে শেষ, এরা হলো জেনেভাতে অবস্থিত। তারপর কি বলছি? ইউএন দিয়ে শুরু, সর্বশেষটা এমপি এন এ এফ, এমপি মানে এমপি এন এ এফ নাফ, আচ্ছা এমপি নাফ আর কি মনে করো, এমপি এন এফ, এদের যদি শেষ হয় তাহলে তারা হলো নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক কোথায়? যুক্তরাষ্ট্র। আর বলছি এফ যুক্ত যদি থাকে, বিশেষ করে ফাও কোথায় অবস্থিত? রোমে অবস্থিত। ইউনেস্কো কো প্যারাদে প্যারিসে অবস্থিত। আইসিইউ, আইসিইউতে মানুষ ভয় পায়, ভিয়েনায় অবস্থিত। আইসিইউতে মানুষ ভয় পায়, ভিয়েনায় অবস্থিত, ঠিক আছে? আইসিইউতে মানুষ ভয় পায়, ভিয়েনায় অবস্থিত। জারিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? যারা নতুন নতুন জয়েন হইতেছ তাদের জন্য আবারও বলতেছি, যারা নতুন নতুন জয়েন হয়েছে তাদের জন্য আবারও বলতেছি, একটু দাঁড়াও। হ্যাঁ, যারা নতুন নতুন জয়েন হইতেছ তাদের জন্য বলতেছি, দেখো আমরা যেটা বলে ফেলছি, দেখো এইখান থেকে শুরু করছি, কি বলছি? সবচেয়ে বেশি সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। যারা আবার নতুন জয়েন হয়েছে তাদের জন্য আবার একটু বলতেছি, যারা নতুন জয়েন হয়েছে, দেখো সবচেয়ে বেশি সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড অবস্থিত। কি বলছি? সবচেয়ে বেশি সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড অবস্থিত। এটা সবার জন্যই কাজে লাগবে, সবচেয়ে বেশি সদর দপ্তর এটাতে অবস্থিত। এখন এই সদর দপ্তর মনে রাখবো কিভাবে? বলছি যেসব সদর দপ্তর গুলা আই অথবা সংস্থাগুলা আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু হবে, ও অথবা ইউ দিয়ে শেষ হবে, অথবা নামের সাথে আর যুক্ত থাকবে, তাদের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। যেমন আই দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শেষ হয়েছে, যেটাকে বলে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, মানে শ্রমিক সংস্থা। তারপর আইটিও, আই দিয়ে শুরু হয়েছে, ইউ দিয়ে শেষ হয়েছে, ঠিক আছে? তারপরে যেমন আছে যে ইউএনএইচসিআর, ইউএনএইচআরসি, এগুলোতে আর যুক্ত আছে। আচ্ছা, এরপরে কি আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বলছি, সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শেষ হয়েছে, যেটাকে আমরা বলি ডাব্লিউএইচও। ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শেষ হয়েছে, ঠিক আছে? তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা বলছি 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য দিবস, স্বাস্থ্য 7, আমি আমরা মনে রাখতাম, এটা আমার সময় মেডিকেল প্রশ্ন আসছে, এটা আমার মেডিকেল প্রশ্ন আসছে। স্বাস্থ্য কত তারিখ? স্বাস্থ্য 7 এপ্রিল, স্বাস্থ্য 7 এপ্রিল, একদম মুখস্থ, স্বাস্থ্য 7 এপ্রিল, স্বাস্থ্য 7 এপ্রিল, ঠিক আছে? একদম সুন্দর করে মনে রাখবা, স্বাস্থ্য 7 এপ্রিল। এটা কি? ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শেষ হয়েছে, ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শেষ হয়েছে, যেটাকে বলি ডব্লিউএমও, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। তারপর উইপো, ডব্লিউআইপিও, ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শেষ হয়েছে, যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যেটাকে বলে আমরা বিশ্ব মেধা সংক্রান্ত সম্পদ সংস্থা। আমাদের এত কিছু জানা লাগবে না, আমাদের সহজ কথায় মনে রাখতে হবে, ডাব্লিউ অথবা আই দিয়ে শুরু হবে, ও অথবা ইউ দিয়ে শেষ হবে, তাদের সদর দপ্তর সবগুলাই জেনেভাতে অবস্থিত। তারপর বলছিলাম ইউএন দিয়ে শুরু হবে, এমপি নাফ, এমপি নাফ নামে একজন ব্যক্তি আছে, ধরো এমপি নাফ নামে একজন ব্যক্তি আছে, ইউএন দিয়ে শুরু হইয়া এমপি নাফ দ্বারা শেষ হবে, এরা সবাই নিউ ইয়র্কে অবস্থিত। যেমন ইউএন সবার শেষে এফ আছে, যেটাকে আমরা বলি ইউনিসেফ, সবচেয়ে কমনলি পরীক্ষা আসে। ইউনিসেফ কোথায় অবস্থিত? আনসার নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্র। ইউএনডিপি, ইউএন দিয়ে শুরু হয়েছে, লাস্টে পি আছে। ইউএনএফএ, ইউএন দিয়ে শুরু হয়েছে, লাস্টে এ আছে। ইউএন দিয়ে শুরু হয়েছে, লাস্টে এন আছে। ইউএন দিয়ে শুরু হয়েছে, লাস্টে এম আছে। তাহলে ইউএন দিয়ে শুরু হবে, এমপিএনএফ, এদের যদি থাকে এরা হলো নিউ ইয়র্কে অবস্থিত। তারপরে বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমার সময় মেডিকেল প্রশ্ন আসছিল, দেখো এই পৃষ্ঠা থেকে আমার 2টা মেডিকেল প্রশ্ন আসছে, ঠিক আছে? এই তাহলে কি বলছিলাম, ফাওয়ের সদর দপ্তর, ফাওয়ের সদর দপ্তর এফ যুক্ত থাকলে, এফ যুক্ত যদি থাকে তাদের সদর দপ্তর রোম। এটা কি বলছি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটাকে বলি খাদ্য ও কৃষি সংস্থা। এফ যুক্ত থাকলে সেটা হলো রোম বা ইতালি। যেমন দেখো এখানে এফ আছে, এই যে ইফাত আর ডাব্লিউএফপি, ঠিক আছে? ইফাত আর হলো ডাব্লিউএফপি, এদেরও রোমে অবস্থিত। আর ইউনেস্কো, আমি বলছি কোরা সবসময় কি করে? সহযোগীরা প্যারা দেয়, প্যারা দেয়, এদের সদর দপ্তর প্যারিসে অবস্থিত। আর বলছিলাম আইসিইউ, আই দিয়ে হলো আইএইএ, ইউনিডো আর সিটিবিটিও, ঠিক আছে? এই 3টা হলো, আমি বলছি আইসিইউতে মানুষ কি পায়? ভয় পায়, এই জন্য এটা হলো ভিয়েনা। এই জন্য এদের ভয় পায় যেহেতু, জেরিন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসিইউতে যেহেতু ভয় পায় এই জন্য ভিয়েনা, আইসিইউতে যেহেতু ভয় পায় এই জন্য কি মনে রাখবো? ভিয়েনা। এই 3টা ক্লিয়ার হয়েছে কিনা মনে রাখবা, এই 3টা সদর দপ্তর থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা 90%, ঠিক আছে? আর বাকি 10% বাকি সবকিছু পড়াবো। এই 2 পৃষ্ঠা ক্লিয়ার কিনা? এইখান থেকে আমি কি বলছি? শুধু সদর দপ্তর পড়বো, অন্য কিছু কিন্তু পড়বো না, শুধু সদর দপ্তর। একটু ক্লিয়ার কিনা বলো আমাকে, এটাও আমাকে জানাও। তোমাকে যদি বলা হয় ডাব্লিউএইচও সদর দপ্তর কোনটা, তোমাকে যদি বলা হয়, ঠিক আছে, এই যে আইটিইউ এর সদর দপ্তর কোথায়, আইএলও সদর দপ্তর কোথায়, ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? আচ্ছা, আর বলছিলাম একটা মাত্র ব্যতিক্রম, সেটা হলো ওনাৎকাত বা ইউএনসিটিএডি,
এটা সদর দপ্তরটা জেনেভাতে অবস্থিত, এটা সূত্রের সাথে মিলে না, ঠিক আছে, সূত্রের সাথে মিলে না। এখন আমাকে একটু জানাও, তোমাদের প্রশ্ন করি, বলো WIPO এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? জটপট আনসার দাও, দেখি তোমাদের আনসার দাও, বলো। এটা হলো 1 নম্বর প্রশ্ন, WIPO এটা সদর দপ্তর কোথায় অবস্থিত। 2 নম্বর ইউনেস্কো এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? লেখো তাড়াতাড়ি। তারপরে বলো FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত। 4 নম্বর WS এর সদর দপ্তর কোথায় অবস্থিত, ঠিক আছে। 5 নম্বর ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত। 6 নম্বর ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত। এই 6টা আনসার দাও দেখি, যে কতটুকু পড়ছো এটা আনসার দাও, 6টা আনসার দাও। WIPO, হ্যাঁ দ্রুত লেখো দেখি, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে পড়বো। ইন্টারন্যাশনাল আমার ক্লাস থেকে যাতে পড়া শেষ হয়ে যায়, নতুন করে বাসায় যাতে না পড়তে হয়, ঠিক আছে, আমি ওইভাবে পড়াবো, ক্লাসেই মুখস্থ করাই দিব, অন্য কোনো কিছু না, ঠিক আছে। হ্যাঁ সবগুলো জেনে না, একটা একটা করে বলো, মানে এইভাবে লেখো, তুমি কমেন্ট একবারে লেখো, সমস্যা নাই, 1 2 3 4 5 এইভাবে লেখো, অথবা কমা দিয়ে লিখে যাও, ঠিক আছে। আর একটু বন্ধু বান্ধব যারা আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, মেডিকেল পরীক্ষার্থী যারা আছে, একটু নিজেদের গ্রুপ টুপ যদি থাকে, পরিচিত যদি কেউ থাকে, ঠিক আছে, বেশি মানুষ থাকলে ক্লাস করায় মজা, তাহলে আমি বেশি বেশি ক্লাস নিব, একদম ইন্টারন্যাশনাল ধরে অল্প অল্প করে টানা 5 7 দিন ক্লাস নিয়ে তোমাদের ক্লাসে মুখস্থ করাই দিব, ঠিক আছে, ইন্টারন্যাশনাল যদি ভালো মতো করতে চাও ক্লাসে মুখস্থ করাই দিব, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা যদি দেখি W দিয়ে শুরু হয়েছে, O দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা কোথায়? এটা হলো জেনেভাতে, ঠিক আছে। ইউনেস্কো কো কি বলছি, প্যারা দেয়, তাহলে এটা কোথায় অবস্থিত? ভাই প্যারিসে অবস্থিত, এটা কি দেয়? প্যারিসে অবস্থিত। তারপর কি বলছি, নামের সাথে F আছে, F যুক্ত থাকলে কোথায় জানি? আমাদের রোমে থাকে। W দিয়ে শুরু হয়েছে, O দিয়ে শেষ হয়েছে, কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। UN দিয়ে শুরু হয়েছে, লাস্টে F আছে, ইউনিসেফ, তাহলে কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত, ঠিক আছে। তারপর I দিয়ে শুরু হয়েছে, O দিয়ে শেষ হয়েছে, জেনেভাতে অবস্থিত, ঠিক আছে, ভেরি গুড। এই যে নুসরাত লিখে ফেলছে, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। এই যে তাহলে আস্তে আস্তে আমরা পেরে ফেলবো। আমার মনে হয় এইখান থেকে প্রশ্ন আসলে, এই জাতিসংঘ রিলেটেড প্রশ্ন আসলে, আমার মনে হয় আজকে ক্লাসে যারা আছো কারোই মিস হবে না ইনশাল্লাহ, আচ্ছা তারপর চলে আসো বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক নামে একটা ব্যাংক আছে, যেটাকে আমরা বলি বিশ্ব ব্যাংকের গ্রুপ আসলো। ওয়ার্ল্ড ব্যাংকে মূলত আসলো 5টা গ্রুপ থাকে, অত কিছু জানার দরকার নেই। বিশ্ব ব্যাংক বাংলায় যদি বলি, বিশ্ব ব্যাংকের সংক্ষেপে বলা হয় IBRD, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ব্যাংক যেটা আর কি বিশ্ব ব্যাংকে আমরা কি বলি? IBRD নামে পরিচিত, ঠিক আছে। IBRD কে কি বলা হয়? বিশ্ব ব্যাংক বলা হয়ে থাকে। এই বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হলো ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হলো, সোমাইয়া বলছে ভেরি গুড, এই তো সুন্দর করে পারো। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। এটা একটা সূত্র আছে, কিন্তু আমি পড়াইতে যাচ্ছিলাম না, এই সূত্র বললে অনেকে ঝামেলা বাজে। এটা হলো I বা W দিয়ে শুরু, ঠিক আছে, কিন্তু যদি অন্য কোনো অক্ষর দিয়ে শেষ হয়, যেটাকে বলি ডাসেফ দিয়ে যদি শেষ হয়, তাদেরকে বলি হলো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, ঠিক আছে। ডাসেফে ডি আছে, এটা হলো ডিসিতে অবস্থিত, ঠিক আছে। যেমন I দিয়ে শুরু হয়েছে, W দিয়ে শুরু হয়েছে, অথবা O আর E দিয়ে শেষ হলে কোথায়? জেনেভাতে ছিল। আর এই ঠিক একই সূত্র যদি I অথবা W দিয়ে শুরু হয় আর ডাসেফ দিয়ে শেষ হয়, তাহলে এটা হলো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। যেমন I দিয়ে শুরু হয়েছে, B আর ডি, I দিয়ে শুরু হয়েছে, D দিয়ে শেষ হয়েছে, তাহলে কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, তাহলে এটা মনে রাখতে পারো। তাহলে 3টা সূত্র তোমাদের দিলাম, দেখি। একটা হলো I অথবা W দিয়ে শুরু, O অথবা U দিয়ে শেষ, এটা জেনেভাতে অবস্থিত। I অথবা W দিয়ে শুরু, ডাসেফ, DACEF, ডাসেফে ডি আছে, এটা হলো ডিসিতে অবস্থিত। আর 3 নাম্বার বলছিলাম UN দিয়ে শুরু এবং MP নাফ দিয়ে শেষ হলে এটা নিউ ইয়র্কে অবস্থিত, ঠিক আছে। এই 3টা সূত্র মনে রাখলে মোটামুটি আমাদের অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে। F যুক্ত থাকলে আমাদের কোথায়? রোমে অবস্থিত, ঠিক আছে। ইউনেস্কো কো কি করে? প্যারা দেয়, তাহলে প্যারিসে অবস্থিত। ICU মানে মানুষ ভয় পায়, এটা হলো ভিয়েনাতে অবস্থিত, ICU মানে ভয় পায়, এটা হলো ভিয়েনাতে অবস্থিত। দেবব্রত ভেরি গুড, সুমাইয়া আক্তার ভেরি গুড, এই তো বলবান সব পারে, ঠিক আছে।
তাহলে দেখো এই যে আই দিয়ে শুরু হয়েছে, আই দিয়ে শুরু হয়েছে, ডি দিয়ে শেষ হয়েছে, আই দিয়ে শুরু হয়েছে, সি দিয়ে শেষ হয়েছে, আই দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে শেষ হয়েছে। তো এরকম যারা আছে সবার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। সবার সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বুঝছো? এক কথায় আমার যদি বাকিগুলো না মনে রাখো, শুধুমাত্র বিশ্ব ব্যাংক মনে রাখো। আর বিশ্ব ব্যাংকের ইংলিশ নামই হলো আইবিআরডি। আইবিআরডি, বিশ্ব ব্যাংকের অপর নামই আইবিআরডি। এই আইবিআরডি এটা সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, বা আইডিএ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। তো ভাইয়া কিভাবে বলছে? আই দিয়ে শুরু, ডাসেফ, ডিএসিএফ, ডাসেফ, ডাসেফ দিয়ে শেষ, আই দিয়ে শুরু বা ডাব্লিউ দিয়ে শুরু, ডাসেফ দিয়ে শেষ, এদের সদর দপ্তর। ডাসেফে কি আছে? ডি দিয়ে ডিসি মনে রাখবো, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ক্লিয়ার? ওয়াশিংটন কোথায়? এই যে আই দিয়ে শুরু, ডাসেফ, আই দিয়ে শুরু, ডাসেফ। হ্যাঁ, তাহলে এই মোটামুটি এগুলো লাগবে না। তো আমি যতটুকু বলছি, যদি কিছু না মনে রাখতে পারো, একটা মনে রাখবা, সেটা হলো বিশ্ব ব্যাংক। নামটা কত কমন! বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। তাহলে ওগুলার বাইরে আমরা নতুন আরেকটা বললাম, যেটা হলো আইবিআরডি। আইবিআরডি অথবা আইডিএ যদি বলো, যাই বলো, এদের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। কেমনে মনে রাখছি? আই দিয়ে শুরু বা ডাব্লিউ দিয়ে শুরু, শব্দের শেষে ডাসেফ থাকবে, শব্দের সাথে ডাসেফ থাকবে। এদের সদর দপ্তর কোথায় অবস্থিত? এদের সদর দপ্তর কোথায় অবস্থিত বলো? এদের কত সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ঠিক একইভাবে আইএমএফ, সবচেয়ে বর্তমানে সবচেয়ে আলোচিত যে জায়গা, এখান থেকে বাংলাদেশ ঋণ নিছে। বাংলাদেশ কি কয়েকদিন আগেও আইএমএফ থেকে কি করছে? ঋণ নিছে। ঠিক আছে, আইএমএফ থেকে কি ঋণ নিছে। এই জন্য আইএমএফ বর্তমানে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বিসিএস এ সবসময় আইএমএফ থেকে প্রশ্ন আসে। এটাকে বলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটাকে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এখান থেকে আমরা কি করি? রেগুলারলি মানুষ, বিশেষ করে যেসব দেশগুলা দেউলিয়া হইতে চায়, বা যেসব দেশের হলো অনেক বেশি কি বলে রিজার্ভ কমে যায়, বা এই রিজার্ভ গুলো রক্ষা করার জন্য আমরা কি করি? এইসব তহবিল থেকে কি করি? তখন আমরা ঋণ নেই। ঠিক আছে, যাই হোক, এই যে ঋণ নিছে, তাহলে আইএমএফ বর্তমানে অনেক বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশ যেহেতু রিসেন্টলি ঋণ নিছে, তাহলে আইএমএফ এর শুরু কি? আই দিয়ে শুরু হয়েছে, এই যে লাস্টে এফ দিয়ে শেষ হয়েছে। তাহলে একটু আগে বলছি, আই দিয়ে শুরু হবে, ডাব্লিউ দিয়ে শুরু হবে, ডাসেফ দিয়ে শেষ হবে। এরকম যদি জিনিস থাকে, তাদের কোথায় জানি অবস্থিত? ডিসিতে অবস্থিত। ঠিক আছে, আর জেনেভারটা কি ছিল? আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু হবে, ও অথবা ইউ দিয়ে শেষ হবে। ওটা কিন্তু ডাসেফের এগুলো ছিল না। ঠিক আছে, তাহলে এই জন্য এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট, এটা বিসিএস অনেকবার আসছে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কি বলছি? আই দিয়ে শুরু হবে, ডাসেফ দিয়ে শেষ হবে, তাদের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, তাদের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ঠিক আছে, কয়টা সূত্র পড়াইছি? মাত্র 3টা সূত্র পড়াইছি। ভালো মতো মনে রাখবা। আই দিয়ে শুরু, ডাব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, ইউ দিয়ে শেষ, জেনেভাতে অবস্থিত। আই দিয়ে শুরু, ডাব্লিউ দিয়ে শুরু, ডাসেফ দিয়ে শেষ, কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ইউএন দিয়ে শুরু, এমপি নাফ বা এমপিএনএফ, এটা কোথায়? নিউ ইয়র্কে অবস্থিত। আইসিইউ মানে ভয় পায়, ভিয়েনায় অবস্থিত। এফ থাকলে রোমে অবস্থিত। ইউনেস্কো প্যারাদে প্যারিসে অবস্থিত। ইউনেস্কো প্যারাদে প্যারিসে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, তারপর আসলে কি আছে? ডাব্লিউটিও, এটা অলরেডি পড়ে ফেলছি। আই দিয়ে শুরু হয়েছে, দেখো আমি যাই পড়াইতেছি, কথা কিন্তু একটাই। আই দিয়ে শুরু অথবা ডাব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ অথবা ইউ দিয়ে শেষ। এরা কোথায় যেন অবস্থিত ছিল? এই বলো, ডাব্লিউটিও কোথায় অবস্থিত ছিল? বলো, এটা বলো। আই দিয়ে শুরু, ডাব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, ইউ দিয়ে শেষ, এটা কোথায় অবস্থিত ছিল? বলো, এটা না দেখে বলো। বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিও, এটার সদর দপ্তর কোথায় অবস্থিত? তুমি বলো। তোমার প্রশ্ন কমন পড়ছে কিনা? তুমি ধরো কমন পড়ে নাই, তুমি এখন বলো, আমার আনসার বলো। প্রত্যেকে আনসার বলবা, যতজন আসো প্রত্যেকে আনসার বলো। আনসার বলো তো দেখি, বাচ্চাকে তার আনসার বলো। কি বলছি? ডাব্লিউটিও। ধরো তোমার এটা জানা নাই, তুমি জীবনেও কোনোদিন শোনো নাই ডাব্লিউটিও মানে কি। ঠিক আছে, এখন তারপরে তুমি বলো, ভাইয়া বলে দিছে, সুন্দর করে ভাইয়া পড়াই দিছে, আই দিয়ে শুরু, ডাব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, ইউ দিয়ে শেষ, এরকম সদর দপ্তর গুলা কোথায় অবস্থিত? মেডিকেল প্রশ্ন আগের প্যাটার্নই থাকবে, খুব বেশি চেঞ্জ হবে না। মেডিকেল প্রশ্ন স্যাররা করে, ঠিক আছে, খুব বেশি চেঞ্জ হবে না। মেডিকেলে ডাক্তাররা করে, ডাক্তাররা তো চেঞ্জ হয়ে যায় নাই। ঠিক আছে, খুব বেশি চেঞ্জ হবে না মোটামুটি। কিন্তু আন্তর্জাতিক যেহেতু আসছে, আন্তর্জাতিক তো প্রশ্ন আসবেই। ঠিক আছে, ধরে রাখবে আন্তর্জাতিক থেকে 4টা প্রশ্ন আসবে। 5টা আসতে পারে, বাট 4টা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, 4টা আসার সম্ভাবনা অনেক বেশি।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের সূত্র অনুসারে পড়ছে আই দিয়ে শুরু বা ডাব্লিউ দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ। তাহলে ভাই সদর দপ্তর কোথায়? জেনেভাতে অবস্থিত। দেখো এগুলো কি মুখস্থ করার দরকার আছে? এগুলো কি মুখস্থ করার দরকার আছে? সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। আচ্ছা, এরপরে কিছু সদর দপ্তর মাঝামাঝি চলে আসে, যেটা হলো ভাই এডিবি। এডিবি মানে হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নাম শুনছো? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশে এগুলো আছে, শাখা আছে। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্যাংকটা কোথায় অবস্থিত? এর সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন। ম্যানিলা, ফিলিপাইন। ঠিক আছে, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটার সদর দপ্তর কোথায় অবস্থিত? ম্যানিলা, ফিলিপাইন। ম্যানিলা, ফিলিপাইন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটার সদর দপ্তর হলো ম্যানিলা, ফিলিপাইন। ভাইয়া চারটা ডেপি যে পড়াইতেছি যেগুলো, এগুলো বলা যায় না তো। সদর দপ্তর ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। সদর দপ্তর থেকে বাংলাদেশে কোন কোন সদর দপ্তর আছে এগুলো ইম্পর্টেন্ট। তারপরে হলো কি বলে সংস্থাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। জাতিসংঘ ইম্পর্টেন্ট। বড় অবস্থা আছে, প্যারা নিও না। আমি প্রতিদিন তোমরা একটু উপস্থিতি বাড়াও, আমি পড়াবো। তোমরা একটু ক্লাসটা শেয়ার দাও, একটু নিজের কাছে ক্লাসটা রেখে দাও, নিজের প্রোফাইলে রেখে দাও। এখন তুমি পড়াশোনার স্টুডেন্ট, তুমি এখন তো ভাব দেখানোর কিছু নাই। তোমার প্রোফাইলে এখন পড়াশোনাই থাকবে, ক্লাস থাকবে, অন্য কিছু কেন থাকবে? ঠিক আছে, তোমার প্রোফাইলে থাকবে পড়াশোনা, অন্য কিছু থাকবে না। ঠিক আছে, পোলাপান বেশি থাকলে আমি একদম সুন্দর করে, আমি বলছি তো, ছোট ছোট করে টপিক করে, যেরকম গল্পের মতো করে একদম ক্লাসেই পড়াই দিব। ঠিক আছে, তোমার অন্য কোথাও কিছু পড়া লাগবে না। আর আইডিবি নামে একটা ব্যাংক আছে, যেটাকে বলা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ইসলামিক মানে কি? সৌদি আরবে থাকবে, তাহলে সৌদি আরব জেদ্দা। বাকিগুলো লাগবে না। এনডিবি লাগবে না। ব্রিক্স নামে একটা আছে, যেটা প্রায় নাম শোনার কথা তোমরা। এটা হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা। এই 5টা দেশ নিয়ে একটা হলো সংগঠন তৈরি করছে, যেটার নাম ব্রিক্স। এই ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই, এটা মনে রাখবা। এটাই পরীক্ষা আসে। ব্রিক্সের সদর দপ্তর কোথায়? অপশন একটা দেওয়া থাকে সদর দপ্তর নেই, অপশন একটা দেওয়া থাকবে সদর দপ্তর নেই। অপশনে কি দেওয়া থাকবে? অপশনে দেওয়া থাকবে সদর দপ্তর নেই। তাহলে ব্রিক্সের কোনো কি নাই? ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই। তাহলে এটাই মনে রাখবা, ব্রিক্সের কোনো কি নাই? ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই। ক্লিয়ার? ব্রিক্সের কোনো কি নাই? সদর দপ্তর নেই। তারপরে চলো ইউরোপিয়ান ইউনিয়ন। নাম শুনছো মনে হয়? ইউরোপিয়ান ইউনিয়ন কোথায় অবস্থিত? তাহলে নামে ইউরোপিয়ান ইউনিয়ন আছে। ইউরোপিয়ান ইউনিয়ন, যেটাকে আমরা বলি ইইউ, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর, আমার সাথে সাথে বলো, ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে ইউরোপের যে কোনো দেশে হবে, যেহেতু এশিয়ার কোনো দেশ হবে না। তাহলে ইউরোপের দেশ কি আছে দেখবা? ফুটবল ফুটবল খেলার জন্য এই সবচেয়ে নাম করা যারা একটা দেশ আছে, ঠিক আছে, সেটা হলো কি? বেলজিয়াম। ঠিক আছে, যারা ব্রাজিল করো, বেলজিয়াম কি করছিল? ব্রাজিলরে হারাই দিয়েছিল বিশ্বকাপে। এই বেলজিয়াম কি করছিল? ব্রাজিলরে 2-1 গোলে হারাই ফেলছিল। ঠিক আছে। আচ্ছা, ইউ এর সদর দপ্তর, তাহলে এই ব্রাসেলসের বেলজিয়ামের ব্রাসেলস, বেলজিয়ামের কি? ব্রাসেলস। ইউ এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস। এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিন্তু ইউরো মুদ্রা, বুঝছো? যাই হোক, ওগুলো লাগবে না আমাদের। তারপরে চলো, এই বছরের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি কোনো টপিক থাকে, সেটা হলো সার্ক। কেন? কারণ সার্ক হলো জিয়াউর রহমান এটা আবিষ্কার করছিল, মানে জিয়াউর রহমান এটা উদ্যোক্তা ছিল। আর যেহেতু বর্তমানে হলো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় না থাকলেও আলটিমেটলি বিএনপির প্রভাব অনেক বেশি। সো সার্ক এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে সংস্থা। সার্ক বিগত সালে খুব কম আসছে, বাট সার্ক এই বছরের জন্য, আমি আবারও বলতেছি, সার্ক এই বছরের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, সার্ক থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, সবাইকে আবারও বলতেছি, সার্ক মাস্ট, এটা পড়বাই। কারণ এটার উদ্যোক্তা কিন্তু পুরো বাংলাদেশ। ঠিক আছে, উদ্যোক্তা রাষ্ট্র কিন্তু বাংলাদেশ, বাংলাদেশ। যাই হোক, আমরা আজকে অন্য কিছু পড়বো না। আমরা আজকে হলো কি পড়বো? শুধুমাত্র সদর দপ্তর পড়বো। সার্কের মেইন সদর দপ্তর যদি বলি, সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল। সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল। একদম আমার সাথে সাথে বলো, সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল। একদম এখানে মুখস্থ, বাসায় পড়া লাগবে না, এখানে বৈশাখ মুখস্থ করো। ঠিক আছে, ক্লাসের সাথে সাথে বলো, সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল। বলো আমার সাথে, সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল। ঠিক আছে, সার্কের আরো অনেকগুলো অঙ্গ সংগঠন আছে, এগুলো একটু যদি আমি বলে দিই। এগুলো যদি মনে রাখতে পারো ভালো, আর যদি মনে রাখা প্যারা হয়ে যায় বাদ। আমি আবার বলতেছি, এটা নাইস টু নো, মানে মনে রাখতে পারলে ভালো, নাইস টু নো। ঠিক আছে,
যদি মনে রাখতে পারো খুবই ভালো, না মনে রাখলে তো আর কিছু করার নেই। কিন্তু যে একটা মনে রাখতেই হবে, সার্কের সদর দপ্তর, সার্কের সদর দপ্তর বা সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডু, নেপাল। সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডু, নেপাল। সার্কের কৃষি কেন্দ্র, এই যে কৃষি কেন্দ্র, কৃষিটা কেন্দ্র আমাদের বাংলাদেশে অবস্থিত, ঠিক আছে। সাংস্কৃতিক কেন্দ্র, এটা হলো শ্রীলঙ্কাতে অবস্থিত। দুর্যোগ ব্যবস্থাপনা, এটা বিসিএস এ কয়েকবার আসছে, হ্যাঁ, এটা হলো গুজরাটে অবস্থিত। আগে নয়াদিল্লিতে ছিল, বর্তমানে গুজরাটে অবস্থিত, ঠিক আছে। সার্ক বিশ্ববিদ্যালয়, এটা নয়াদিল্লিতে অবস্থিত। তারপর সার্ক বন, বনে হলো ভুটানে অবস্থিত, ঠিক আছে। তারপর হলো যক্ষা, এইডস, এটা তো কাঠমান্ডুতে। তারপর জ্বালানি, জ্বালানি শক্তি, এগুলো সব পাকিস্তানে অবস্থিত, ঠিক আছে। আর উপকূলীয়, উপকূলীয় মানে কি, যেটা হলো কি সমুদ্রের মধ্যে আছে, সেটা হলো মালদ্বীপ। যদি মনে রাখতে পারো ভালো, না মনে রাখলে এগুলো ভুলে যাও। অ্যাটলিস্ট যেটা মনে রাখতেই হবে সেটা হলো সচিবালয় বা সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল। সচিবালয় বা সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল। আরেকটা যেহেতু নিজেদের জায়গায় অবস্থিত, সার্ক কৃষি কেন্দ্র, এটা ঢাকায় অবস্থিত। সার্ক কৃষি কেন্দ্র, এটা ঢাকায় অবস্থিত। সার্ক কৃষি কেন্দ্র, এটা হলো ঢাকায় অবস্থিত। তারপর কমনওয়েলথ অফ নেশন, নাম শুনছ মনে হয়, কমনওয়েলথ প্রায় হলো আসে এই জিনিসটা। কমনওয়েলথ, কমনওয়েলথ কোথায় অবস্থিত? কমনওয়েলথ কার সাথে সম্পর্কিত? কমনওয়েলথ হলো যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত। যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র ঝামেলা বাজাবে না। যুক্তরাজ্য মানে ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ড মানে কোথায়? ইংল্যান্ড লন্ডনের মালবিরো হাউসে এই কমনওয়েলথ অফ নেশন অবস্থিত। তাহলে কমনওয়েলথ অফ নেশন এর সদর দপ্তর, কমনওয়েলথ অফ নেশনের সদর দপ্তর লন্ডনের মালবিরো হাউসে, ঠিক আছে। মালবিরো হাউস ইংল্যান্ডে। মালবিরো হাউস কোথায়? ইংল্যান্ডে। মালবিরো হাউস ইংল্যান্ডে অবস্থিত। মালবিরো হাউস ইংল্যান্ডে অবস্থিত, ইংল্যান্ডে অবস্থিত। তারপর ওআইসি, এটাও ইম্পর্টেন্ট। ওআইসি এটা মুসলমানদের জন্য সবচেয়ে বড় সংস্থা। ওআইসি, ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, যেটা বলো। এই যে ওআইসি ইসলামী সম্মেলন সংস্থা, ওআইসি ইসলামী সম্মেলন সংস্থা, ইসলামিক জিনিস তাহলে কোথায় থাকবে? অবশ্যই সৌদি আরবে। সৌদি আরবে কোথায়? সৌদি আরবে জেদ্দায়। সৌদি আরবে জেদ্দায়, খুবই খুবই ইম্পর্টেন্ট। সদর দপ্তর ওআইসির সদর দপ্তর কোথায়? সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। ওআইসি, ওআইসির সদর দপ্তর কোথায়? সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। এইটু ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার? মেডিকেল রিলেটেড একটা ফ্রি 100 মার্কের আয়োজন করেন। কি আয়োজন করব? আচ্ছা, তারপর চলে আসলে কি আছে? তারপর চলে আসলে জোট নিরপেক্ষ আন্দোলন, যেটা হলো ন্যাম। জোট নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালাইন্ড মুভমেন্ট, খালি নামটা মনে রাখবা। জোট নিরপেক্ষ আন্দোলনটা ন্যাম। এটার সদর দপ্তর কি? এটার কোনো সদর দপ্তর নেই। অনেক সময় আমি আবারও এটা কেন পড়াইতেছি বলো, কেন পড়াইতেছি? অপশন অনেক সময় প্রশ্ন আসে এরকম যে ন্যামের সদর দপ্তর কোথায়? অপশনে থাকে অমুক তমুক অমুক, সর্বশেষ 2 নম্বর অপশনে থাকে সদর দপ্তর নেই। অনেকে কি করে, নেইটা আর দেখে না। কিন্তু কিছু কিছু সংস্থা আছে যাদের কোনো সদর দপ্তর নাই, যেমন নেমের কোনো সদর দপ্তর নাই। তাহলে এটাই ইম্পর্টেন্ট, এটা যে নাই এটাই মনে রাখবা। এটা যে নাই এটাই কি করবা? মনে রাখবা। এটা যে নাই এটাই কি করবা? মনে রাখবা, ঠিক আছে। তারপর আসিয়ান, আসিয়ান খুব ইম্পর্টেন্ট। কেন? আসিয়ান হলো কি বাংলাদেশের ঠিক পাশেই, এই জন্য আসিয়ান খুব ইম্পর্টেন্ট। আসিয়ান, আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। এটা কোথায়? সাউথ ইস্ট, সাউথ ইস্ট, ঠিক আছে। সাউথ ইস্ট, সাউথ মানে কি আমরা বলি দক্ষিণ, ঠিক আছে। ইস্ট মানে কি পূর্ব। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে নেশনগুলা, যে কান্ট্রিগুলো আছে, এগুলো নিয়ে আমাদের আসিয়ান গঠিত। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত, খুবই ইম্পর্টেন্ট। আসিয়ানের সদর দপ্তর, এটা মাস্ট মনে রাখবাই। আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। তারপর চলে আসে বিমস্টেক। বিমস্টেক যদি তোমাকে বলি যে ভাইয়া একটা বা দুইটা জিনিস জানতে চাই, যে কোনটা জানবো, সদর দপ্তর আমার কিছুই মনে থাকে না, কিছুই জানতে চাই না আমি, ঠিক আছে। নিব 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 মেডিকেল রিলেটেড একটা এক্সাম নিব, যা নিব, ঠিক আছে। আচ্ছা ইনশাল্লাহ।
কি বলছি, যদি কিছুই মনে থাকে না, কিন্তু তারপরে যে জিনিসটা জানতে হবে সেটা হলো ঢাকায় কোন কোন সদর দপ্তর আছে, ঢাকায় বাংলাদেশের কোন কোন সদর দপ্তর আছে। এইটার একটা বড় উদাহরণ হলো বিমস্টেক। বিমস্টেকের সদর দপ্তর ঢাকায় অবস্থিত, বিমস্টেকের সদর দপ্তর ঢাকায় অবস্থিত। আরেকটা আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো সিডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত, সিডাপের সদর দপ্তর সামিলি হাউস ঢাকা। ইনফিনিটি ইনফিনিটি যত ইনফিনিটি দিবার চাও, ইনফিনিটি 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 স্টার, ঠিক আছে, এটা আসবেই আসবেই আসবেই। যে ইন্টারন্যাশনাল থেকে ভাই একটা জিনিস পড়তে চাই, সেটা হলো সিডাপের সদর দপ্তর সামিলি হাউস ঢাকা, সামিলি হাউস ঢাকা, সামিলি হাউস ঢাকা। বিমস্টেকের সদর দপ্তর, বিমস্টেকের সদর দপ্তর ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। বিমস্টেকের সদর দপ্তর সার্কেল কৃষি সংস্থা কোথায়, ঢাকা বাংলাদেশ। এই তিনটা তোমাকে মনে রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে। কি বলছি, ঢাকায় তিনটা মাস্ট, আরো অনেকগুলো আছে বাট তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে সিরডাপ, 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 সিরডাপ কোথায়, সামিলি হাউসে, সামিলি হাউসে, চামিলি হাউসে। তিনবার করে বলো। সিডাপ কোথায় অবস্থিত, সিডাপ মানে কি, সেন্টার অর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট অন এশিয়া স্পেসিফিক। এত কিছু জানার দরকার নাই, তুমি খালি মনে রাখবা সিডাপ, বাংলায় এইভাবে আসতে পারে সিডাপ। সিডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত, সিডাপের সদর দপ্তর চামিলি হাউস ঢাকায় অবস্থিত। সিডাপের সদর দপ্তর সামিলি হাউস ঢাকায় অবস্থিত। সিডাপের সদর দপ্তর চামিলি হাউস ঢাকায় অবস্থিত। বিমস্টেকের সদর দপ্তর কোথায়, বিমস্টেকের সদর দপ্তর ঢাকা বাংলাদেশ অবস্থিত, ঢাকা বাংলাদেশ অবস্থিত, ঢাকা বাংলাদেশ অবস্থিত। আর আরেকটা কি বলছি, সার্কের কৃষি সংস্থা, সার্কের কৃষি সংস্থা কোথায় অবস্থিত, ঢাকায় অবস্থিত। এই তিনটা ইনফিনিটি 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 স্টার, কেন, কারণ এটা বাংলাদেশে অবস্থিত। এটা সদর দপ্তর কোথায় অবস্থিত, বাংলাদেশে অবস্থিত, ঠিক আছে। তারপর আরব লীগ মাঝে মাঝে পরীক্ষায় চলে আসতে পারে। আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত, আরব লীগের সদর দপ্তর, আরব যেহেতু বলছে তাহলে মিশর অবস্থিত, কায়রো মিশর অবস্থিত। আরব লীগের সদর দপ্তর কায়রো মিশর অবস্থিত, আরব লীগের সদর দপ্তর কায়রো মিশর অবস্থিত, আরব লীগের সদর দপ্তর কায়রো মিশর অবস্থিত। তারপর কিছু সংস্থা আছে যেগুলোর নাম সংক্ষেপে দেওয়া, G77, G7, G20, ঠিক আছে। নামের সাথে কি আছে, G7 মানে কি, কয়টা দেশ, 7টা দেশ। কিসে, যাদেরকে বলা হয় গ্রুপ অফ 7। G77 তাহলে কয়টা দেশ, মানে এনে 77টা দেশ শুরু হয়েছিল। আচ্ছা, তারপর G20 এনে কয়টা দেশ, গ্রুপ অফ 20, তার মানে 20টা দেশ। এইরকম যারা আছে এদের কোনো সদর দপ্তর নেই, এদের কোনো কি নাই, সদর দপ্তর নেই। আর কার সদর দপ্তর পাই নাই, ব্রিক্স এর কোনো সদর দপ্তর পাই নাই। আর কার সদর দপ্তর পাই নাই, নেমের কোনো সদর দপ্তর পাই নাই। তাহলে এই 5টা নাম মনে রাখবো আমরা। কি কি মনে রাখবো, তাহলে বলছি G77, G7, G20, ব্রিক্স, নেম, এদের এই 5টার কোনো কি নাই, সদর দপ্তর নাই। তাহলে যাদের যাদের সদর দপ্তর নেই লেখো, যাদের যাদের সদর দপ্তর নেই, যাদের যাদের সদর দপ্তর নেই, যাদের যাদের সদর দপ্তর নেই, 1 নম্বরে আসবে G77, 2 নম্বরে আসবে G7, 3 নম্বরে আসবে G20, 4 নম্বরে আসবে হলো ব্রিক্স, 5 নম্বরে আসবে নেম। এই 5টার কোনো সদর দপ্তর নাই, এই 5টার কোনো কি নাই, সদর দপ্তর নাই। এই 5টার কোনো কি নাই, সদর দপ্তর নাই। এই 5টার কোনো কি নাই, সদর দপ্তর নাই। তাহলে কি বলছি, G77, G77, G7, G20, ব্রিক্স, নেম। G77, G7, G20, ব্রিক্স, নেম। এই 5টার কি নেই, কোনো সদর দপ্তর নেই। তারপর চলো সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, এটা D8। কেন, এটাকে বলা হয় ডেভেলপিং 8, মানে উন্নয়নশীল 8টা দেশ, উন্নয়নশীল 8টা দেশ। কেন ইম্পর্টেন্ট, এটার সদর দপ্তর কোথায় অবস্থিত, ইস্তানবুল, তুরস্ক অবস্থিত। এটার কয়টা সদস্য সংস্থা, নামেই 8 আছে, 8টা সদস্য সংস্থা। কেন সদস্য সংখ্যা, কেন ইম্পর্টেন্ট, কারণ এখানে বাংলাদেশ আছে। কেন এখানে ইম্পর্টেন্ট, এখানে বাংলাদেশ আছে। কেমনে মনে রাখবা, বাপমা নাই তুমি সব, বাপমা নাই, বাপমা নাই তুমি সব বলে না অনেক সময়, নায়ক কি কইতেছে, নায়ক নায়িকারা দেখা কইতেছে যে তুমি কি নাই, আমার বাপ মা কেউ নাই, তুমি আমার সব। তাহলে বাপ মা নাই তুমি সব, বাপ মা নাই তুমি সব। এটা দ্বারা এই 8টা দেশের নাম মনে রাখা যায়, ঠিক আছে। 8টা দেশের নাম মনে রাখা যায়। বা দিয়ে বাংলাদেশ, পা দিয়ে পাকিস্তান মানে বাপ, মা দিয়ে হলো মালয়েশিয়া, ঠিক আছে। না দিয়ে হলো নাইজেরিয়া, ঠিক আছে। রশ্মি দেখি ইন্দোনেশিয়া, তুমি, তু দিয়ে তুরস্ক, মিডিয়া মিশর, ইডে ইরান। তাহলে তুমি সব, বাপ মা নাই তুমি সব। এটা দ্বারা এই 8টা দেশ মনে রাখা যায়। এদেরকে কি বলা হয়, D8। D8 মানে ডেভেলপিং 8, ঠিক আছে। এটার সদর দপ্তর কোথায় অবস্থিত, ইস্তানবুল, তুরস্ক অবস্থিত, ইস্তানবুল, তুরস্ক অবস্থিত। ইংলিশ আগের মতোই থাকবে, ইংলিশ চেঞ্জ হবে না, ইংলিশ আগের মতোই থাকবে, ঠিক আছে। ইস্তানবুল, তুরস্ক, ইস্তানবুল কি তুরস্ক, কোথায়, D8।
D8 এ কে আছে? বাংলাদেশ আছে। তাহলে বাংলাদেশ কার সদস্য? D8 এর সদস্য। বাংলাদেশ কার সদস্য? D8 এর সদস্য। বাংলাদেশ কার সদস্য? D8 এর সদস্য। এগুলো লাগবে না। তারপর আইসিসি, এটা অনেক সময় আসে। আইসিসি একটা আমরা চিনি, সেটা হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এই ক্রিকেট কাউন্সিল যারা ক্রিকেট দেখি তারা জানি, কিন্তু এটা হলো এআইসিসি মানে ভিন্ন। এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, যেটাকে বলি আমরা আইসিসি। আরেকটা আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ওটাও আইসিসি, ঠিক আছে। কিন্তু এটা হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আর এটা হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড। এই ক্রিমিনাল কোড হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। জাস্ট একটু দেখে রেখো, হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড কোথায় অবস্থিত? হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। আচ্ছা, তারপর রেড ক্রস অনেক সময় চলে আসে। রেড ক্রস, রেড ক্রস কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ডে কি রেড ক্রস অবস্থিত? রেড ক্রস, অনেকেই রেড ক্রসের সদস্য হয়ে যাবো তোমরা, ঠিক আছে। দেখবা রেড ক্রস বাংলাদেশেও কিন্তু আছে। এই রেড ক্রস কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। রেড ক্রস কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। তারপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটা তোমাদের লেভেলে লাগবে না, এটা একটা মানবাধিকার সংস্থা। যদি কেউ দেখতে চাও দেখতে পারো, একটা স্টার দিয়ে মোটা মনে রেখো। লন্ডন, ইংল্যান্ড, লন্ডন, ইংল্যান্ড। আমি যেগুলো বলতেছি এর বাইরে অন্যগুলো পড়ার দরকার নাই। আমি যেগুলো বলতেছি এর বাইরে অন্যগুলো পড়ার দরকার নেই। অন্যান্য কিছু সংস্থা, এটা মাঝে মাঝে পড়ে চলে আসে। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল ফিফা, কারণ ফুটবল বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত জিনিস। ফিফার নাম সবাই শুনছো, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা বলি সংক্ষেপে। মেয়েরা অনেকে হয়তো জানো না, বাট ছেলেরা সবাই জানো যে ফুটবলের যে আমাদের বিশ্বকাপ হয় এটা কার আন্ডারে? ফিফার আন্ডারে। ফিফার সদস্য সংখ্যা পৃথিবীর যত সংস্থা আছে সবচেয়ে বেশি। ফিফার সদস্য সংখ্যা সবচেয়ে বেশি, কত? 211। পৃথিবীর মোট দেশের অধিকাংশ দেশই ফিফার সদস্য। একমাত্র সংস্থা যেটা সবাই সদস্য সেটা হলো ফিফা। সেটা হলো কি? ফিফা, ঠিক আছে, বুঝতে পারছি? সেটা হলো কি? ফিফা, ঠিক আছে। তাহলে কি বলছি? ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিখ, সুইজারল্যান্ড। জুরিখ, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের সবকিছুই জেনেভাতে অবস্থিত, একমাত্র ফিফার সদর দপ্তর জুরিখে অবস্থিত। কি বলছি? সবকিছুর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত, কিন্তু ফিফার সদর দপ্তর জুরিখ, সুইজারল্যান্ডে অবস্থিত। তাহলে ভুল করা যাবে না। তাহলে সবকিছু জেনেভাতে হইলেও এই ফিফাটা কোথায় অবস্থিত? ফিফাটা জুরিখে অবস্থিত। ফিফাটা কোথায় অবস্থিত? জুরিখে অবস্থিত। এরপর চলে আসো যেটা হলো, সেটা রোটারি ইন্টারন্যাশনাল। নাম শুনছো অনেকে হয়তো বা। রোটারি ইন্টারন্যাশনাল, একটা স্টার দিয়ে তো মনে রাখতে চাও পারো যদি, তাহলে শিকাগো, যুক্তরাষ্ট্র। না মনে রাখলে দরকার নেই, কিন্তু এটা বিসিএস এ 3-4 বার আসছে, সো এই জন্য এটা ইম্পর্টেন্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটাকে সংক্ষেপে বলা হয় টিআই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, সংক্ষেপে যেটাকে বলা হয় টিআই। এটা হলো একটা জার্মানির সংস্থা। এটা একটা কিসের সংস্থা? জার্মানির সংস্থা। খালি এটাই মনে রাখবে, আর কিছু মনে রাখার দরকার নাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোথায় অবস্থিত? জার্মানিতে অবস্থিত। জার্মানি ভিত্তিক সংস্থা কি? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। কেন এটা বলতেছি? এটা বিসিএস এ 3-4 বার আসছে, লাস্ট বিসিএস এ, এই জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানিতে অবস্থিত। এটা সদর দপ্তর কোথায়? জার্মানিতে। এটা কোন দেশ ভিত্তিক? জার্মানি। কোন দেশ ভিত্তিক? জার্মানি। তারপর নাসা। নাসার নাম শোনো না, এরকম সংখ্যা মনে হয় খুবই কম। নাসা, ন্যাশনাল এরোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসার নাম শোনো নাই? এই যে আমাদের যত সংস্থা কি বলে, এরোমেটিক যত জিনিস আছে, মহাকাশ গবেষণা যত জিনিস আছে, সব কে করে? সব নাসা করে। তাই নাসা তো যুক্তরাষ্ট্রে অবস্থিত, সবাই জানো। কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। যুক্তরাষ্ট্রে কোথায়? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এরপর চলে আসো বর্তমানে সবচেয়ে আলোচিত আর একটা সংস্থার নাম ন্যাটো। ন্যাটো নাম শুনছো কিনা আমি জানি না। ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। যেটা আমাদের ওই যে কি বলে পশ্চাৎ যে দেশগুলো আছে, ওরা একটা কি করছে? একটা সামরিক সংস্থা তৈরি করছে, যেটা দ্বারা সবার কাছে কি করে? ওরা প্রভাব ফেলে। এই যে ন্যাটোর নামটাই মনে রাখবা, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো নামটাই মনে রাখবা। বাংলাদেশ আসে এইভাবে, হ্যাঁ, ন্যাটো। এই ন্যাটোর সদর দপ্তর খুবই ইম্পর্টেন্ট, কারণ বর্তমান বিশ্বে আলোচিত একটা জিনিস হলো ন্যাটো, সেটা হলো ব্রাসেলস, বেলজিয়াম। তাহলে আমরা আরেকটা জিনিস পড়ে আসছিলাম, মনে আছে কিনা তোমাদের? ইউরোপিয়ান ইউনিয়ন, সেটারও সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। তাহলে কি বলছিলাম? বেলজিয়াম বা ব্রাসেলসে দুইটা জিনিস অবস্থিত, একটা হলো ন্যাটো, আর একটা হলো ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে, যেটা হলো ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত। ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত। ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত, ঠিক আছে। তারপর চলে আসে ইন্টারপোল কি? পুলিশ সংস্থা। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, পুলিশ সংস্থা, বিশ্ব পুলিশ সংস্থা। এটা মেডিকেল প্রশ্ন আসছে,
ঠিক আছে, দেখো তাহলে আমি যা পড়াইতেছি দেখো এটাই মেডিকেলে চলে আসছিল যে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত, ইন্টারপোলের সদর দপ্তর লিউ প্যারিসে অবস্থিত, ইন্টারপোলের সদর দপ্তর লিউ প্যারিসে অবস্থিত। ঠিক আছে, ইন্টারপোলের সদর দপ্তর লিউ প্যারিস মানে ফ্রান্সে অবস্থিত আর কি, হ্যাঁ ফ্রান্স। ইন্টারপোলের সদর দপ্তর লিউ প্যারিস ফ্রান্সে অবস্থিত, লিউ প্যারিস ফ্রান্সে অবস্থিত। কেন ইম্পর্টেন্ট এটা? এটা মেডিকেল প্রশ্ন আসছে। এই জিকে বাংলাদেশ তুমি কেন পড়বা? বাংলাদেশে যদি 5টা প্রশ্ন আসে, 5টা যদি ইন্টারন্যাশনাল থেকে আসে, তাহলে তুমি তখন কি করবা? তো ইন্টারন্যাশনাল আমি যতটুকু বলি এগুলো শুনো না, তাইলে তো হয়। তোমার তো পড়ার কিছু নাই, বলছি না তোমাকে, বলতেছি না তুমি পড়ো, আমার ক্লাস করো, তুমি শুনে শুনে যাও, তোমার পড়ারও দরকার নাই। তুমি ক্লাসে খালি জাস্ট 1 ঘন্টা সময় দাও আমাকে, তাইলেই হবে। আচ্ছা, তারপর আন্তর্জাতিক পরিবেশগত ইস্যুতে 2টা জিনিস আছে, একটা হলো IUCN, প্রায় চলে আসে IUCN এর নাম, ঠিক আছে, যেটাকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। লাগবে না এটা, খালি মনে রাখবা IUCN এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ডে অবস্থিত, সুইজারল্যান্ডের গ্লান্ডে অবস্থিত। আর এটা আছে UNEP, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, এটা হলো নাইরোবি কেনিয়াতে অবস্থিত। এই দুইটা একটা স্টার দিতে মনে রেখো যদি পারো। UNEP ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, যেটা হলো নাইরোবি কেনিয়াতে অবস্থিত। IUCN যেটা হলো গ্ল্যান্ড সুইজারল্যান্ডে অবস্থিত, গ্ল্যান্ড সুইজারল্যান্ডে অবস্থিত। আর লাস্ট আমাদের যেটা দিয়ে শুরু করছিলাম সেটা দিয়ে শেষ করব, সেটা হলো জাতিসংঘের পরিচিতি। এই জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর হলো নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। অনেকে এই সহজ প্রশ্নটা ভুল করে, এই জন্য এটা রাইখে দিয়েছি আমি। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত বলো? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত, নিউ ইয়র্ক USA তে অবস্থিত বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে অবস্থিত। ঠিক আছে, বুঝতে পারছি? এই মোটামুটি এর বাইরে, ঠিক আছে, যতটুকু বলছি এর বাইরে কোনো সদর দপ্তর লাগবে না। আমি আজকের ক্লাসে যতটুকু বলছি এর বাইরে আশা করি ইনশাল্লাহ কোনো সদর দপ্তর লাগবে না। এই যে মোটামুটি 30-40 মিনিট ক্লাস নিলাম, এই ক্লাসে যতটুকু বলছি যদি মনে রাখতে পারো তাহলে আমার বিশ্বাস, ঠিক আছে, আর কিছু মানে ইন্টারন্যাশনাল যে যদি সদর দপ্তর আসে তুমি আটকাবে না, তুমি আটকাবে না। ইভেন এটা তুমি ভবিষ্যতে যদি BCS দিতে যাও, ইনশাল্লাহ আমি যতটুকু বলছি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়বে এখান থেকে, ঠিক আছে, ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়বে। ঠিক আছে, খুব বেশি চেঞ্জ হবে না, তবে কিছু চেঞ্জ তো আসবেই, কারণ মানুষ চেঞ্জ হবে না, সো প্যাটার্ন তো চেঞ্জ আসবেই। জিনিসটা কি থাকবে, কখনোই খুব বেশি চেঞ্জ হয়ে যায় না, বাট কিছুটা প্যাটার্ন ভিন্নতা আসবে, কিছুটা প্যাটার্ন ভিন্নতা আসবে। বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, 4 দিন ইনশাল্লাহ ছোট ছোট করে পড়াবো ইনশাল্লাহ। দেখি ইম্পর্টেন্ট জিনিসগুলো সব তো পড়ানো সম্ভব না, জিকে তো অনেক হিউজ সিলেবাস, চাইলেই আমি মহাসমুদ্র মহাসাগর সব শেষ করে দিতে পারবো না, বাট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে আমি চেষ্টা করবো। ঠিক আছে, কালকে ইনশাল্লাহ আমাদের সেকেন্ড ক্লাস হবে, কালকে ইনশাল্লাহ আমরা হলো সংবাদ সংস্থাগুলো দেখাই দিব, অথবা বিমান সংস্থা, সংবাদ সংস্থাগুলো দেখাই দিব, গোয়েন্দা সংস্থা। দেখি এই বুঝছো কিনা, দেখি আমি 2-3টা প্রশ্ন করি, কে কেমন পারো বলো। OIC সদর দপ্তর কোথায় অবস্থিত? তারপর বলো IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তারপরে বলা হলো ASEAN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? CDAP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখি বাচ্চা কাচ্চারা আনসার করো। আর যারা জাবিডি ইউনিটের জন্য প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। জাবিডি ইউনিটের প্রিপারেশন যারা নিতে চাও তাদের কাছে তারা ভর্তি হয়ে যাও 2499 টাকায়। এটুকু বিশ্বাস রাখতে পারো যে ভাইয়াদের সাথে জাবিডি ইউনিটের জন্য বেস্ট প্রিপারেশন হবে, চোখ বন্ধ করে বেস্ট প্রিপারেশন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আর যে কোনো প্রয়োজনে আমার নাম্বারে ফোন দিও, 0640-780-704 780-704, ঠিক আছে। এই নাম্বারে কল দিও, তাহলেই হবে।
সামেলা হাউজে, সামেলা না সামেলা, সামিলি আর কি। হ্যাঁ ঠিক আছে। তাহলে ওআইসি কোথায় বলছিলাম? সৌদি আরবের জেদ্দায়। আইএমএফ কোথায় বলছিলাম? আই দিয়ে শুরু, এফ। তাহলে কোথায়? ওয়াশিংটন ডিসিতে। আসিয়ান কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। ঠিক আছে। বিমস্টেক আর সিডাপ কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। এই ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ক্লাস কালকে, কিন্তু পোলাপান না বললে আমি ক্লাস নেওয়া বাদ দিব। হ্যাঁ, তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবরা না বলো তাহলে ক্লাস নেওয়া বাদ দিব। ঠিক আছে। আমার কি টাকা পড়ছে বলো? আমার কি টাকা পড়ছে নিজের পড়াশোনা বাদ দিয়া? হ্যাঁ, জেদ্দা, ওয়াশিংটন, ইন্দোনেশিয়া। ভেরি গুড। ভেরি গুড। এই তো পারতেছ আস্তে আস্তে ইনশাল্লাহ। ঠিক আছে। একটু নিজেরা একটু বন্ধু বান্ধবদের বইলো বা একটু শেয়ার টেয়ার দিও। ঠিক আছে। দেখি আমি মোটামুটি আস্তে আস্তে রেগুলারলি ক্লাস নেওয়ার চেষ্টা করবো। এরপর দেখি কিছু ইংলিশ ক্লাস, কিছু বাংলাদেশ ক্লাস, যাতে তোমাদের জিকে ইংলিশের মানে প্রেশারটা কমানো যায়। রেগুলারলি ক্লাস নেবো ইনশাল্লাহ। ঠিক আছে। বুঝতে পারছো কিনা বলো? সদর দপ্তর আজকে আমার সাথে থেকে এটুকু ক্লিয়ার হয়েছে কিনা? সদর দপ্তর থেকে প্রশ্ন আসলে পারবা, এটুকু বিশ্বাস হয়েছে কিনা যে আন্তর্জাতিক কঠিন কিছু না? আন্তর্জাতিক কঠিন কিছু না ভাইয়া, যতটুকু বলছে ইনশাল্লাহ পারবো। বলো যারা যারা দেখতেছো, যারা যারা দেখতেছো বলো যে আন্তর্জাতিক থেকে সদর দপ্তর থেকে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ পারবো, এটুকু বিশ্বাস হয়েছে কিনা? যারা এই ক্লাসটা দেখছো একটু বন্ধু বান্ধবদের নিজেদের জানাই দিও যে ভাইয়ারা ক্লাস নিচ্ছে। ঠিক আছে। আন্তর্জাতিক ক্লাস করে দেখতে পারো। পারবা না ইনশাল্লাহ? সদর দপ্তর থেকে প্রশ্ন আসলে, জেনেভা থেকে প্রশ্ন আসলে, নিউ ইয়র্ক থেকে প্রশ্ন আসলে, ওয়াশিংটন ডিসি থেকে প্রশ্ন আসলে, ঠিক আছে, সার্ক থেকে প্রশ্ন আসলে, বিমস্টেক থেকে প্রশ্ন আসলে, D8 থেকে প্রশ্ন আসলে, G77, নেম, ব্রিক্স। নুসরাত, শাহরিয়ার মাহমুদ, দেবব্রত বলছে। বাকিরা, বাকি যারা আছো, সুমাইয়া বলছে। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আর একটু সবাই ক্লাসটা করো, একটু শেয়ার টেয়ার দিও, একটু বলো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।